এরপরে প্রশ্ন হলো, আমি অত্র এলাকারই একজন নিবাসী। আমাদের এলাকার এক লোক, সে ধর্মে মুসলমান, সে মন্দিরে গিয়ে পূজা করে, রীতিমতো আবার নামাজও পড়ে। আমি এটার ব্যাখ্যা চাই এবং এতে আমাদের এলাকাবাসীর কি করণীয়। এরপরে প্রশ্ন হলো, আমার মা তার বাবার বাড়ি থেকে একটু জমি পায়। মার নিয়ত ছিল সেটা মসজিদে মাদ্রাসার নামে দান করার, কিন্তু আমার দরিদ্র পরিবারের বিয়ে দেওয়ার বাবার চিন্তা একটু জায়গা করে দেওয়ার। তারপর মাকে বলে জায়গাটা আমাকে দেয়। আপনার কথা শোনার পর আমি বাবা মা এবং ভাই বোন সবাইকে বলি, তারা বলে তোমার এটা প্রয়োজন ছিল তাই তোমাকে দেওয়া হয়েছে, এরপরে আমাদের কোনো আপত্তি নেই। খুব দরকারি একটা প্রশ্ন। দেখেন, এরপরে প্রশ্ন হলো, জিএফ বিএফ এক কথায় হারাম রিলেশনশিপকে অনেকে হালাল মনে করেন। আমি দেখেছি মাদ্রাসার অনেক মেয়েও এ সম্পর্কে জানে না। তারা বলে ইউসুফ জুলেখা প্রেম করেছেন তাই প্রেম পবিত্র। এ বিষয়ে কিছু বলেন। এরপরে প্রশ্ন হলো, যে কোনো কারণে সঠিক সময়ে নামাজ পড়তে পারলাম না, নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, ওই নামাজ কখন পড়তে হবে? এরপরে প্রশ্ন হলো, আমার ছোট বয়সে বাবা মারা যায়, তারপর আমাকে অন্য জায়গায় লালন পালন করতে দেওয়া হয়। এখন আমি সেই ছোট থেকেই পালিত বাবা মাকে বাবা মা ডেকে আসছি এবং তাদের নাম দিয়েই বিয়ে পড়ানো হয়েছে। এখন আমার কি করণীয়? এরপরে প্রশ্ন হলো, আমি একটি ডিপিএস করেছি, ইহার যে লাভের অংশ পাবো তার অংশ আমি ব্যবহার না করে যদি গরিব দুঃখীকে দিয়ে দেই তাহলে সেটা জায়েজ হবে কিনা? এরপরে প্রশ্ন হলো, আমি অত্র এলাকারই একজন নিবাসী। আমাদের এলাকার এক লোক, সে ধর্মে মুসলমান, সে মন্দিরে গিয়ে পূজা করে, রীতিমতো আবার নামাজও পড়ে। আমি এটার ব্যাখ্যা চাই এবং এতে আমাদের এলাকাবাসীর কি করণীয়। দেখুন, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম, একজন কবির কবিতার অংশ। কিছু লোক আছে এই টাইপের, মুসলমানদের সাথে আল্লাহ আল্লাহ করে আর হিন্দুদের সাথে গিয়া রাম রাম করে। দেখুন, আমরা আমাদের এই যে এতক্ষণ বক্তব্য দিলাম প্রশ্নোত্তর সেশনের আগে, আপনারা সে বক্তব্য শুনেছেন। আমরা পরিষ্কার করে বলেছি, ইসলাম কোন মুসলমানকে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজে বাধা দেওয়ার কোন রাইট, অধিকার, নির্দেশনা কখনো দেয়। কিন্তু এর মানে কি এই যে মুসলমান গিয়ে জগা খিচুড়ি হয়ে তার ধর্ম পালন করবে? এই সুযোগ আছে? আপনি যদি মন্দিরে গিয়ে পুজো করেন তাহলে আপনি শিরকে আকবর করেছেন, সাথে সাথে আপনি বেঈমান হয়ে গেছেন। এরপর আপনার নামাজ পড়াতে আর না পড়াতে কিছু আসে যায় না, কারণ আপনি আর মুসলমান নাই। ভাইরা আমার, আমরা সব জায়গায় উদার হতে যাই। সব জায়গায় কি হতে যাই? উদার হতে যাই না, ভুল বললাম। সব জায়গায় উদার হই না, শুধু এক জায়গায় উদার হই। সেটা কি? ধর্ম। ধর্মের বেলায় আমাদের বিশাল কলিজা হয়ে যায়, যে না আমরা উদারপন্থী মুসলমান। আমাদের কলিজা এত বড় যে আমরা নামাজও পড়ি, আমরা পূজাও করি, আমরা ঈদও করি, আমরা আবার হিন্দুদের পূজাতেও সামিল হই। হিন্দু ধর্মের ভাইয়েরা বলে না তাদের পুজো করবে, কোন প্রকার বাধা সেখানে যে কেউ সৃষ্টি করতে না পারে সজাগ দৃষ্টি রাখবেন, সেটা ঠিক আছে। সামাজিক সহাবস্থান সুন্দর শান্তিপূর্ণ বজায় রাখবেন, কিন্তু তাই বলে আপনাকে জগা খিচুড়ি করে আপনার বিশ্বাসের সাথে বেঈমানি করার নির্দেশ ইসলাম দিয়েছে আপনাকে। আপনি বিশ্বাস করেন শিরিক করা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। আপনি গিয়ে সেখানে গা ভাসালেন, আপনি তাদের সাথে মিশলেন, এটা কখনো উদারতা না, এটা হলো উদাসীনতা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ অসাধারণ একটা দৃষ্টান্ত দিয়েছেন, উপমা দিয়েছেন। আমাদের দেশের একেবারে সাধারণ রিকশাওয়ালা, দিনমজুর থেকে নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত আমরা সবাই সবচাইতে ভালো বুঝি যেটা, সেটার নাম রাজনীতি। এদেশে মানুষ সবচেয়ে ভালো বুঝে কি? চায়ের দোকানে অশিক্ষিত মানুষও দেখবেন বসে বসে রাজনীতির খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দেখবেন যে আমরা সবচাইতে ভালো বুঝি রাজনীতিটা। আচ্ছা, আমাদের সাংবিধানিক অধিকার হিসাবে সকল দল যার যার রাজনৈতিক কাজ পরিচালনা করতে পারে, অধিকার আছে না নাই? কিন্তু এক দলের লোক অন্য দলের রাজনৈতিক অনুষ্ঠানে যদি যায় হাজির হয়, এটাকে কি উদারতা হিসাবে দেখে না মুনাফিকি হিসাবে দেখে? কিরে, এই তো এই দলের না, কিন্তু ওই দলের সাথে গোপন বৈঠকে কেন গেল? তাহলে এটা মুনাফিকি বলে না? ঠিক একইভাবে একজন মুসলমান, তার ভিতরে ঈমান থাকবে, ঈমানী চেতনার কারণে সে কি করবে? এক আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে এবং শিরকে সবচেয়ে বড় অপরাধ এবং জঘন্য অপরাধ হিসেবে জানবে। সে যদি মুসলমানদের সাথে ইবাদত বন্দী করে আবার শিরিকও করে, তাহলে এটা জগা খিচুড়ি হয়ে গেল। এই জগা খিচুড়ি কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, এর কারণে মানুষ বেঈমান হয়ে যায়। অতএব ভাইরা আমার, এই উদারতার নামে উদাসীন হওয়া যাবে। আমরা দুনিয়াটা খুব ভালো বুঝি, আপনার পকেট আপনার, আমার পকেট আমার। এটা তো বলেন না ভাই, আমার পকেট আমারও আপনারও, নেন সবাই মিলেজুলে নেই। আপনার পকেটও আমারও এবং আপনারও, এখানে তো বুঝেন না। বরং এখানে তো ঠিকই উদারতা, তথাকথিত উদারতা না দেখায় নিজেরটা বুঝেন, পরেরটা বুঝেন। দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমরা এরকম উদাসীন হয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরকপূর্ণ
এবং এই সমস্ত বিভ্রান্তি এবং গোমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার মা তার বাবার বাড়ি থেকে একটু জমি পায়, মার নিয়ত ছিল সেটা মসজিদে মাদ্রাসার নামে দান করার, কিন্তু আমার দরিদ্র পরিবারের বিয়ে দেওয়ার বাবার চিন্তা একটু জায়গা করে দেওয়ার, তারপর মাকে বলে জায়গাটা আমাকে দেয়। আপনার কথা শোনার পর আমি বাবা মা এবং ভাই বোন সবাইকে বলি, তারা বলে তোমার এটা প্রয়োজন ছিল তাই তোমাকে দেওয়া হয়েছে, এরপরে আমাদের কোনো আপত্তি নেই। খুব দরকারি একটা প্রশ্ন। দেখেন, যদি কোনো বাবা মা ভাই বোন পরিবারের সবাই মিলে পরিবারের কোনো সদস্যকে কোনো সম্পদ দিয়ে দেয়, সাধারণত বাবা তার সম্পদ যখন দিবেন সন্তানদের মধ্যে সমতা বজায় করতে হবে না? বজায় রাখা লাগবে না? একজন সন্তানকে জমি দিল, আরেকজনকে দিল না, এটা জায়েজ হবে? সমস্ত সন্তানকে সমান হারে দিতে হবে এবং সমতা বজায় রাখতে হবে। এখন যদি ভাই বোনরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে বলে না আমাদের এই বোনটা দুর্বল, আমরা এই জমিটা দিয়ে দিলাম, সবাই, আমাদের কোনো দায় দাবি নাই, বাবা মার সবাই মিলে যদি সন্তুষ্ট চিত্তে খোলা মনে হাসি মুখে যদি দিয়ে দেয়, তো সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নাই। আমার ছেলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, আপনার আলোচনা শোনার পর চিন্তা আসছে আমার সন্তানকে কিভাবে শিক্ষা দিবে, দয়া করে জানাবেন। আমরা ইতিমধ্যে বলেছি যে বাবা মা পরিবার থেকে তাদেরকে ঈমানের শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে, সঠিক শিক্ষা দিতে হবে। বাবা মা মারা গেলে তাদের কবরের আযাব মাফ করানোর জন্য সন্তানের করণীয় কি? বাবা মা মারা গেলে তাদের কবরের আযাব এটা মাফ যেন হয়, সেজন্য সন্তান তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। কি করবে? যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দিন, আমার মাকে মাফ করে দিন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, চোখের পানি ফেলে দোয়া করবে, কান্নাকাটি করবে। এটা হলো সবচেয়ে বড় আমল ভাই। দ্বিতীয় আমল হলো বাবা মার তরফ থেকে দান সাদেকা করবে। কি করবে? দান সাদেকা করবে, গরিব দুঃখীকে দান সাদেকা করবে। এটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে। আর এর বাইরে মৃত ব্যক্তির জন্য যে আমলগুলো আছে সেগুলো বেশি বেশি করবে এবং স্পেসিফিকলি তাদের কবরের জন্য আযাব না হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাবার মতে রহম করবেন। এরপরে প্রশ্ন হলো, জিএফ বিএফ এক কথায় হারাম রিলেশনশিপকে অনেকে হালাল মনে করেন। আমি দেখেছি মাদ্রাসার অনেক মেয়েও এই সম্পর্কে জানে না, তারা বলে ইউসুফ জুলেখা প্রেম করেছেন তাই প্রেম পবিত্র। এই বিষয়ে কিছু বলেন। 2 নম্বরই কাজ করবা ভাই, তুমি করো, আল্লাহর কাছে মাপ চাও, কিন্তু 2 নম্বরই কাজ করে আবার সেটাকে বৈধ করার জন্য, হালাল করার জন্য আল্লাহর একজন নবীর নামে অপবাদ দিবা, এটা কত বড় ডেঞ্জারাস অপরাধ করতেছো তুমি এটা বোঝার চেষ্টা করো। ইউসুফ আলাইহিস সালাম অনেক যুবক ভাইয়েরা আমাদের না জানার কারণে, অজ্ঞানতার কারণে বলে ফেলে ইউসুফ জুলেখা নাকি প্রেম করেছে। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন কি ছিলেন না? যুবক ভাইয়েরা সূরা ইউসুফ ভালো করে পড়বেন। এখনকার তরুণ ভাইদের জন্য সূরা ইউসুফ পড়া অনেক বেশি জরুরি। সূরা ইউসুফের পুরো ঘটনা আপনি যদি জানেন আপনি অবাক হবেন যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে সুশ্রী যুবকদের অন্যতম ছিলেন। তার এই রূপ এবং লাবণ্য, তার সৌন্দর্য এবং গুণে মাধুর্যে মুগ্ধ হয়ে মিশরের তৎকালীন রাষ্ট্রপ্রধানের স্ত্রী জুলাইখা, তিনি আসক্ত হয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন। তিনি সেই কুপ্রস্তাবে রাজি না হয়ে দৌড়ে পালিয়েছেন, আল্লাহর কাছে পানা চেয়েছেন এবং সেজন্য তাকে জেল খাটতে হয়েছে। পরবর্তীতে নিষ্পাপ নির্দোষ প্রমাণ হয়ে জেল থেকে বেরিয়েছে এবং পরবর্তীতে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন।